আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে ভিডিওতে বিএমএবল প্রজেক্ট নিয়ে কথা বলবো। এটি একটি ডেফিন ক্যাটাগরি প্রজেক্ট এবং আমরা কিন্তু মোটামুটি 1-2 মাস ধরে এই প্রজেক্টে কাজ করতেছি এবং এই প্রজেক্টে A to Z কমপ্লিট ডিটেলস বলবো এবং অলরেডি কিন্তু সিজন 1 শেষ হয়েছে, সিজন 2 চালু হয়ে গেছে আজকে থেকে এবং এইখানে সিজন 2 পরে কিন্তু মনে হয় না আর কোনো সিজন আসবে। এই দুইটা সিজনের পরেই আমাদের মূলত এয়ারড্রপের ডিস্ট্রিবিউশনটা হবে এবং এখানে আমাদের মেইনলি কোন কোন জিনিসগুলো মেইনলি ফোকাস দিতে হবে, কোন কোন জিনিসগুলো আমাদের কালেক্ট করে রাখতে হবে, কোন কোন জিনিসের উপর ভিত্তি করে মূলত আমাদের এয়ারড্রপটা দিবে, সকল ডিটেল অলরেডি চলে আসছে এবং সকল ডিটেল নিয়ে মূলত কথা হবে। তো ফার্স্ট অফ অল দেখেন, আমি আছি যে মেনু বারে, নিচ থেকে যে মেনু বার আছে, মেনু বারে গেলে কিন্তু সকল ডিটেল এখানে পাওয়া যায়। এখানে আপনার পয়েন্ট আছে, যে পয়েন্টটা দিয়ে আপনি চাইলে এই যে বক্স কিনতে পারবেন, এই বক্স থেকে আপনি ওপেন করে বিএমবি যে ক্রেডিট আছে সেটা আপনি নিতে পারবেন। ঠিক আছে, প্রথম সিজন আসলে এটা এক্স্যাক্টলি শিওর ছিলাম না বা কনফার্ম ছিলাম না যে আসলে কিভাবে এটা কাজ করতে হবে বা প্রপারলি আসলে কোনটাতে আমরা কনভার্ট করবো। এই পয়েন্টের উপরে যে পয়েন্টটা এটা রেখে দিব নাকি আমরা জাস্ট বিএমবিতে নেবো। যার কারণে ফার্স্ট সিজনে আমি জাস্ট বলছিলাম যে অর্ধেক আপনারা পয়েন্ট রাখেন, কারণ পরবর্তীতে পয়েন্টে কি কাজ আছে সেটা তো আসলে ক্লিয়ার ছিলাম না। তো এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এবং বিএমবিটা ক্রেডিটটা অর্ধেক করতে বলছিলাম, যেটা আপনারা সবাই মূলত করছেন। ঠিক আছে, এবং এখানে আমরা কাজের ধরন কি, যদিও প্রপার ডিটেল ভিডিও আগে ছিল না, এটাতে ডিটেল ভিডিও দিয়ে দিচ্ছি। শুধুমাত্র দেখেন এখানে আর্ন পয়েন্টস আছে, আর্ন পয়েন্টস এই অপশনটাতে যদি যান তাহলে এখান থেকে আমরা পয়েন্ট আর্ন করতে পারি কোন কোন উপায়, সেটা হচ্ছে ডেইলি চেক ইন করে এবং এখানে কোয়েস্ট বোর্ড আছে এবং ইনভাইট চেন আছে। সাপোজ আপনার যদি ইনভাইটেশন থেকে থাকে, আপনার আন্ডারে যদি কমিউনিটি থেকে থাকে, তাহলে আপনি এই চেন থেকেও কিছুটা পয়েন্ট, এই পয়েন্টগুলো আপনি ক্লেম করতে পারবেন এবং সেখান থেকে আপনি চাইলে বক্স কিনতে পারেন, কারণ এই পয়েন্টটা বক্স কিনতে হেল্প করে। কুয়েস্ট বোর্ড থেকে আমরা যত প্রকার টাস্ক আছে সেখানে সবগুলো কমপ্লিট করে থাকি। নর্মালি আমরা যত টাস্ক পাই সেগুলো কমপ্লিট করে থাকি, যেগুলো আপনার হবে সেগুলো হয়ে যাবে। ওকে, তো রিসেন্ট একটা টাস্ক আছে, প্রথমত এই টাস্কটা দেখাবো, পরবর্তীতে বাকি আরও কাজ দেখাবো, কেমনে আপনারা বক্সটা ওপেন করবেন এবং কেমনে বিএমবি পাবেন সেটা আমি দেখাই দিব। তো ফার্স্ট অফ অল দেখেন, এই টাস্কটা রেখে দিয়েছি, জয়েন দ্য বিএমএবল নেটওয়ার্ক ডিসকর্ড। তো এই টাস্কটা আপনারা কেমনে করবেন এটা করে রাখবেন সবাই। ঠিক আছে, তো এটা হচ্ছে দেখেন, এটা তো ক্লেম রেওয়ার্ড এখনও আসেনি এটার, এবং নিচে দেখেন আমরা 500 পয়েন্ট পাবো যেটাতে বক্স কেনা যায় এবং 250 এক্সপিটা মূলত র্যাঙ্কে কাজে লাগে, র্যাঙ্কিং লিডার বোর্ডে কাজে লাগে, সেটাও ভিডিওর পরে দেখতে পাবেন। তো ফার্স্ট অফ অল দেখেন, জয়েন ডিসকর্ড সার্ভারে ক্লিক দিলাম। এটা মূলত কেমনে করবেন, এটা ডিসকর্ডটা সেটা আমি শুধুমাত্র দেখাই দিয়েছি। এটাতে জাস্ট কয়টা রিয়াক্ট দিলেই হয়ে যাবে। ওকে, একটু ওয়েট করি, এখানে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক দিব। তো এখানে জাস্ট আমি এখানে ভেরিফাইটা করতে হবে আমার, তো এখানে আমি ক্লিক দিয়ে দেখি যে কি বলে। এখানে আমি ক্লিক দিলাম, দেওয়ার পরে ভেরিফাইড ইমেল অ্যাড্রেস, তারপরে নিচে দেবো আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি, এটা টার্মস অ্যান্ড কন্ডিশন করে দিলাম, দিয়ে কমপ্লিটে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে এখন ভেরিফাই বাটনটা অন হয়েছে, তো এটা আমাদের ভেরিফাইটা করে নিতে হবে। ভেরিফাইটা করি, ভেরিফাইতে ক্লিক দেওয়ার পরে এখানে আমার বলতেছে, আমার কিছু ওয়ার্ড দিয়েছে যেটা আমি লিখে দিব, 0 3 1 তারপর 8 তারপরে 0 তারপর আবার 0। ঠিক আছে, তো আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, ওয়েট করি, এটা আমার শুধুমাত্র নিয়ে নিবে। ঠিক আছে, তো এটা মাঝে মধ্যে হইতেও পারে, মাঝে মধ্যে ডিস্টার্ব দেখায়, তো ডিস্টার্ব হলে আমি করবো না, বাট আপনারা কেমন করবেন সেটা প্রসেসটা শুধুমাত্র দেখে নেন। তো টিক চিহ্নে আমি ক্লিক দিচ্ছি, এখানে আই থিঙ্ক আমার হবে, আর যদি না হয় পরে ট্রাই করবো। স্যার দিস ইন্টারাকশন ফেল্ড, এটা আসলে আমি বুঝতেছি না যে আসলে কোন ওয়েতে এরা করতে বলতেছে, বাট আমি তো পারফেক্টলি করতেছি, এখানে ঠিকঠাকই তো লিখতেছি। আচ্ছা, এরপর যদি ভেরিফাইটা করার পর আপনারা করবেন কি, এখানে আমি একটু স্ক্রিনশট আছে আমার, আমি স্ক্রিনশটটা আমি জাস্ট শুধু আপনাদের মাধ্যমে শেয়ার করতেছি। এখানে দেখেন রিয়াক্ট রোল, ভেরিফাই করার পরে আপনারা পাবেন হচ্ছে রিয়াক্ট রোলস। ঠিক আছে, রিয়াক্ট রোলস থেকে আপনারা রিয়াক্ট রোলস যখন ক্লিক দেবেন ভেরিফাই করার পরে কিন্তু, ঠিক আছে, আমার যখন ভেরিফাইতে ডিস্টার্ব হচ্ছে, ভেরিফাই করার পরে রিয়াক্ট রোলস পাবেন। তারপরে আপনারা চলে আসবেন এখানে চলে আসবে আপনার রিয়াক্ট রোলসের মধ্যে। এখানে আপনি টুইট আপডেট, জয়েন, গোয়িং লাইভ যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে, সেফটি অ্যালার্ট, তারপর ইন্টারনাল, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ রোলস আছে, আপনারা যতগুলো ল্যাঙ্গুয়েজ চান, এখানে তামিল, মালাই, কোরিয়ান, জাপানিজ, তো এগুলোতে আপনারা ক্লিক দিয়ে নেবেন। ঠিক আছে, এগুলো সবগুলো হবে কি একটা রোল আপনি পেয়ে যাবেন। যদি একটা ম্যান্ডেটরি না, টাস্কটা কমপ্লিট করে রাখবেন, তাহলে হবে কি 500 পয়েন্ট এবং 250 এক্সপি পেয়ে যাচ্ছেন। তো এগুলোতে ক্লিক দিলে হয়ে যাবে। ঠিক আছে, এই রোলটা আপনারা পেয়ে যাবেন এবং এই টাস্কটা সুন্দর মতো হয়ে যাবে। ওকে, এবং টাস্কটা হওয়ার পরে ঠিক এরকম দেখাবে, ইফ ইউ আর অলরেডি ইন দ্য সার্ভার, এটা ক্রস চিহ্ন দেখাবে এবং ক্লেম রেওয়ার্ডটা চলে আসবে সুন্দর মতো। ঠিক আছে, যেরকম এই যে এখানে যেরকম দেখাচ্ছে না, ইফ ইউ অলরেডি ইন দ্য সার্ভার, এটা মূলত রিয়াক্ট অর সেন্ড এ মেসেজ দেখেন বলতেছে, রিয়াক্ট করতে বলতেছে, দেন রিফ্রেশ দ্য প্রেস, এখানে ক্রস দেখাবে, মানে এক কথা এটা হয়ে গেছে এবং এরপর ক্লেমটা ওপেন হয়ে যাবে, তারপর আপনার সুন্দর মতো করে ফেলতে পারবেন। ওকে, তো এটা নিয়ে বেশি সময় নষ্ট করবো না, এটা জাস্ট এমনি করবেন, আর বাকি যে টাস্কগুলো আছে সেগুলো করে ফেলেন। আর মেইনলি এখানে আমাদের কাজ হচ্ছে, এখানে আমরা জাস্ট যাবো, আবার হচ্ছে এখানে 3 ডট মেনু বারে যাবো,
থ্রি ডট মেনু বারে যাওয়ার পরে এখান থেকে আমরা যাব হচ্ছে আর্ন পয়েন্টে, তো গেলাম, সেখান থেকে দেখে আসলাম। এবং এরপর আমরা যাব হচ্ছে র্যাঙ্ক আপ, ঠিক আছে। তো র্যাঙ্ক আপে আসলে কী কাজ, র্যাঙ্ক আপে যদি যাই, এখানে দেখেন, এখানে আপনার যে এক্সপি, এই এক্সপিটা দেখাবে আপনার। দেখেন আমার লেভেল 6 হইতে আমার লাগবে আরও 600 মতো এক্সপি লাগবে, 12,982 এক্সপি রয়েছে। তো এইটা কিন্তু 250 এক্সপি কিন্তু এখানে কাউন্ট হয়, ঠিক আছে। এবং এখানে আপনার এক্সপি অনুযায়ী দেখবেন, নিচে দেখবেন এগুলো ক্লেম করা যাচ্ছে, ঠিক আছে। যতদূর অব্দি আপনার ক্লেম করা যায় ততদূর অব্দি আপনি ক্লেম করেন। আমার লেভেল 2, লেভেল 3, তারপর লেভেল 4, লেভেল 5 এবং লেভেল 6 দেখেন আমার কিন্তু ক্লেম হয়নি, কারণ এটা 13,500 এক্সপি লাগবে। এবং এইখানে এই বক্স পাবো কয়টা, বক্স পাবো হচ্ছে 3টা, ঠিক আছে। বিএমবি বক্স 3টা, এই বক্স ওপেন করলে কিন্তু বিএমবি পাওয়া যায়। তো যাই হোক, এটা আপনারা করে নেবেন। এবং তারপরে যদি ব্যাকে আসি, ব্যাকে আমি একবার এখান থেকে আসি, সেটি হচ্ছে এখান থেকে যাব হচ্ছে স্টোরে, ওকে, স্টোরে যাব। স্টোরে গেলেও আপনারা জাস্ট এখান থেকে দেখতে পাবেন বিএনবি বক্স। বিএনবি বক্সটা আপনারা করবেন কি, এটা থেকে আপনার 1000 যে পয়েন্ট আছে, 1000 পয়েন্টে আপনারা চাইলে এখানে পারচেস করতে পারবেন। তো আপনারা চাইলে পারচেসও করতে পারেন যদি আপনার কাছে এনাফ পয়েন্ট থেকে থাকে। এগুলো যাদের আছে তারা এগুলো ফ্রিতে নিয়ে নেবেন, ঠিক আছে। এগুলো জাস্ট একবার ফ্রিতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে চাইলে আপনারা পারচেস করতে পারেন। পারচেস এখান থেকে করে রাখলেন, দ্যাটস ইট। হ্যাঁ, একবার করে রাখলেন। এখানে যাব আর্ন পয়েন্টসে যাওয়ার পর এখান থেকে আমরা যাবো হচ্ছে ডেইলি চেক ইনে, ঠিক আছে। ডেইলি চেক ইনটা মাস্ট ইম্পর্টেন্ট। 30 দিনে মাসের, যেমন এই মাসটা হচ্ছে মে মাস, এটা পুরো 31 দিন, ঠিক আছে। তো দেখেন আমার অলরেডি ডে 1 চেক ইন হয়েছে, ডে 2 এখন রাত বাজে 12টা 6, যার কারণে ডে 2 ক্লেমটা কিন্তু চলে আসছে। আমি ক্লেমটা করলাম। এই যে বক্সটা, এই বক্স থেকেই মূলত বিএমবিটা আমরা পেতে পারি। এবং এই বিএমবি বক্সটা আপনার প্রত্যেক দিন এখান থেকে ক্লেমটা করে নেবেন, তাহলে হবে কি, তারপর গিয়ে আপনারা ওপেন করবেন। ওপেনটা কেমন করবেন, আবার আমি থ্রি ডট মেনুতে আসলাম, এখান থেকে ব্যাক অপশনে যাবেন, অথবা আপনি এখান থেকেও যাইতে পারেন, সমস্যা নেই। ব্যাক অপশনে গিয়ে দেখাচ্ছে যে পুরো অপশন, এতগুলো অপশন আপনারা পাবেন, ঠিক আছে। এবং এরপর আপনারা করবেন কি, এই যে আপনার যে অ্যাকাউন্টের যে একটা ইউজার নেম আছে না, এর উপরে ক্লিক দিবেন, মানে ডান পাশে তীর চিহ্নে ক্লিক দিবেন। দেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন নিচে আসবেন, নিচে চলে আসার পরে এখান থেকে দেখেন বিএমবি বক্স আমার দেখেন 6টা আছে। এই 6টা আমি চাইলে ওপেন করতে পারবো। তো এইখানে করবেন কি, আপনারা ক্লিক দিবেন, ওকে। এর উপরে ক্লিক দিলে এইখানে দেখেন কোয়ান্টিটি একটা, মানে আমি একটা ওপেন করব এখান থেকে। তো আমি একটাই ওপেন করতেছি, একটা জাস্ট ওপেন করলাম এবং দেখেন 244 বিএমবি ক্রেডিট আমার কিন্তু চলে আসছে সিজন 2-তে, ঠিক আছে। তারপর ক্লোজ করে দিলাম। এখানে আরেকটা আমি যদি ওপেন করি, এখানে দেখেন সুন্দর মতো এক এক সময় এক একটা রকম আসবে, 503টা আসছে, দেখছেন বিএমবি ক্রেডিটস। তো এই যে জিনিসগুলো, এটা কিন্তু মাস্ট আপনারা করে রাখবেন। এবং এখান থেকে আপনারা এই বিএমবি বক্সটা কই পাবেন, বক্সটা পাওয়ার সিস্টেম হচ্ছে ডেইলি চেক ইন এবং সাথে আপনারা পারচেসও করতে পারেন, ঠিক আছে। এই যে ডেইলি চেক ইন এবং ডেইলি চেক ইনটা মিস দিবেন না, এবং সাথে এই যে আপনার পয়েন্টটা আছে না, এটা দিয়ে পারচেসও করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন এইখানে আপনারা জাস্ট কালেক্ট করতে থাকেন বিএমবি ক্রেডিট, এবং এইখানে পয়েন্টটা গোছাবেন, পারচেস করবেন, ডেইলি চেক ইনে পারচেস করবেন, মানে ডেইলি চেক ইনে কালেক্ট করবেন, এবং স্টোর থেকে আপনি পারচেস করতে পারবেন এই পয়েন্ট দিয়ে, ওকে। এবং সাথে বিএমবি যে ক্রেডিটটা আছে এটা আপনারা জাস্ট কালেক্ট করতে থাকবেন। এবং সিজন 2-র পরে ইনশাল্লাহ আমরা এয়ারড্রপটা পেয়ে যাব, ঠিক আছে। এখানে আর তেমন কোনো কাজ নাই, ফ্রিতে জাস্ট এতটুকুই টাস্ক করলেন, পয়েন্ট কালেক্ট করলেন, পয়েন্ট দিয়ে বিএমবি বক্স কিনলেন বা চেক ইন করে বিএমবি বক্স পাইলেন এবং সেই বিএমবিটা ওপেন করবেন, দ্যাটস ইট, ওকে। এবং এখানে সবারই ওয়ালেট কানেক্টটা আসছিল, ওয়ালেট কানেক্ট সবাই রেডি আছে। যদি ওয়ালেট কানেক্ট না থেকে আপনারা করবেন কি, এখান থেকে আপনারা যাবেন হচ্ছে এই যে এখানে ক্লিক দিবেন, প্রোফাইল সেকশনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন কানেক্ট ওয়ালেট আছে কিনা, ঠিক আছে। দেখেন ওয়ালেট অ্যাকাউন্ট, ইউ হ্যাভ কানেক্টেড ইউর ওয়ালেট, তখনই আপনি মূলত এই এনএফটি আকারে এটা পাবেন, ঠিক আছে। তারপরে ফার্স্ট মন, এটা হচ্ছে এপ্রিল, এটা জাস্ট একটা দিয়েছে, এটা একটা এনএফটি টাইপের দিয়েছে। এবং অনবোর্ডিং টাস্ক যখন ফার্স্টে জয়েন করা হয় তখন দেখবেন সবগুলো টাস্ক কমপ্লিট করার পর লাস্টে একটা অনবোর্ড এই যে এনএফটি আকারে মানে একটা আপনার দেয়, সার্টিফিকেট টাইপের দেয় যে আপনি আসলে কমপ্লিট করছেন সবগুলা জয়েন করার সাথে সাথে, ঠিক আছে। জয়েন করার পরে যে জয়েন করার যে প্রসেসটা আছে, 5-6টা যে টাস্ক আছে, পরপর ডিসকর্ড, টুইটার এগুলো কানেক্ট করার পর লাস্টে একটা এই যে এটা হচ্ছে আমাদের অনবোর্ড, এটা ক্লেম করা লাগে, যেটা সবাই কিন্তু করছেন, এটা সবারই করা আছে। তো জাস্ট এগুলো আপনি একটু খেয়াল করবেন যে এগুলো আপনার রেডি আছে কিনা, দ্যাটস ইট। আর তেমন কিছু লাগবে না, আপাতত জাস্ট এমনিই কাজ করতে থাকেন। এবং এই মাসেও পুরোটাই চলবে, পরের মাসেও চলতে পারে, যতদিন চলুক, কোনো সমস্যা নেই। প্রজেক্ট ভালো, এদের ফান্ডিংও ভালো আছে এবং ব্যাকিংও ভালো আছে। যদি ফান্ডিংয়ের কথা বলি তাহলে 13 মিলিয়ন প্লাস ফান্ডিং আছে এবং সেটা বেশ ভালো মানের একটা ফান্ডিং। এবং এইখানে অবশ্য আমি মনে করি পোটেনশিয়াল একটা এয়ারড্রপ, কারণ ডেফিন প্রজেক্টগুলো আস্তে আস্তে কিন্তু অনেক বেশি ভালো এয়ারড্রপ দিচ্ছে এবং ডেফিন প্রজেক্টগুলো বেশ তাদের সাধ্য মতোই কাজ করতেছে, ভালোই কাজ করতেছে। তো
তো এই প্রজেক্টেও ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো আপাতত এতটুকুই, পরবর্তীতে যখন আরও বেশি ডিটেল আসবে তখন ইনশাল্লাহ আমি জানিয়ে দেবো। আর ভিডিও শেষ করে একটি কথা বলবো, সেটা হচ্ছে মাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি পেয়ে যাবেন। সাথে আমাদের ইউটিউব চ্যানেলকেও খেয়াল রাখবেন। তো আজকের মতো এ পর্যন্ত, পরবর্তীতে কোনো ভিডিও আবার হয়ে যাবো। তখন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।